নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছে। আজই কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। আজ বাজেট ঘোষণা, আপনারা সবাই জানেন আজ বাজেট ঘোষণা দুপুর 12টার সময় হাতে আর মাত্র 2 ঘন্টার মতো টাইম আছেই। আপনারা রেডি হয়ে যান। চুক্তিভিত্তিক কর্মীদের কি বেতন বৃদ্ধি মেগা প্রস্তুতি এই বাজেট অধিবেশন থেকেই হতে যাচ্ছে। সমকাজে সমবেতন স্থায়ীকরণের রূপরেখা কি তৈরি হতে যাচ্ছে, আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। চুক্তিভিত্তিক কর্মীদের কথা বলবো, সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদেরই কথা বলছি। পশ্চিমবঙ্গে যত চুক্তিভিত্তিক কর্মী আছে প্রায় 300 পদের মতো সমস্ত চুক্তিভিত্তিক কর্মীর কথা বলছি। সিভিক ভলেন্টিয়ার, আইসিটি কম্পিউটার টিচার, আশা কর্মী, আইসিডিএস কর্মী, কর্মবন্ধু, পানিমিত্র, চা বন্ধু, শ্রমিক ভাইগণ, এদিকে পাম্প অপারেটর, ডব্লিউবিএসএর যারা চুক্তিভিত্তিক কর্মী আছে বিদ্যুৎ দপ্তরে, এবং পার্শ্ব শিক্ষক, প্যারা টিচার যারা আছেন তাদেরও কি বেতন বৃদ্ধি হতে পারে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা, চুক্তিভিত্তিক কর্মীদের জন্য আজকে একটি ঐতিহাসিক দিন হতে চলেছে। আজ সোমবার 22শে জুন দুপুর ঠিক 12টার বিধানসভা পেশ হতে চলেছে রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ বাজেট। আর এই বাজেট ঘিরে এখন রাজ্য জুড়ে চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের মধ্যে প্রবল উত্তেজনা। সবার মুখে এখন একটাই প্রশ্ন, আজ কি অবশেষে বাড়তে চলেছে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন? আজকের এই বিশেষ ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই বাজেট ঘোষণা নিয়ে। বিধানসভা কর্মসূচির বা এজেন্ডা ঠিক কী বলা হয়েছে এবং চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে কী কী সম্ভাবনা তৈরি হয়েছে জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। পশ্চিমবঙ্গ সরকারের সংসদীয় বিষয়ক দপ্তর এবং চিফ গভর্নমেন্ট হুইপের অফিস থেকে ইতিমধ্যে বিধানসভা রাজ্যের অধিবেশনের কার্যসূচি বা এজেন্ডা প্রকাশ করা হয়েছে, যেখানে স্পষ্ট উল্লেখ আছে আজ সোমবার 22শে জুন দুপুর 12টায় পশ্চিমবঙ্গ বিধানসভার এই গুরুত্বপূর্ণ অধিবেশনটি অনুষ্ঠিত হবে, যেখানে রাজ্য সরকারের আর্থিক বিবৃতি বা বাজেট পেশ করা হবে। দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক কর্মীরা তাদের বেতন বৃদ্ধি, স্থায়ীকরণ এবং অন্যান্য সুযোগ সুবিধার দাবিতে আবেদন জানিয়ে আসছেন। বিভিন্ন মহল থেকে বারবার দাবি উঠেছে যাতে এই বাজেট চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের জন্য বিশেষ কোনো ঘোষণা করা হয়। আজকের এই বাজেট অধিবেশনে সরকারের পক্ষ থেকে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য কোনো বড় সুখবর আসছে কিনা সেদিকেই নজর রাখছে লাখ লাখ কর্মীরা। বেতন বৃদ্ধি ছাড়াও চিকিৎসা বিধা বা সামাজিক সুরক্ষার মতো বিষয়ে কোনো নতুন ঘোষণা হয় কিনা সেটাও দেখার বিষয়। দুপুর 12টায় এই বাজেট ঘোষণার পর চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হলো তার লাইভ আপডেট আমরা সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবো। বাজেট নিয়ে আপনার কি মতামত? চুক্তিভিত্তিক কর্মীদের বেতন কতটা বাড়া উচিত বলে আপনি মনে করেন তা অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে এবং পরবর্তী লাইভ আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তথ্যটি সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।